যেটা অনিবার্য সেটি তো হবেই। তার ইচ্ছা ছাড়া, প্রভুর ইচ্ছা ছাড়া একটি ধরে কোনো নড়ে না। কুরুক্ষেত্র যুদ্ধ না করতে তো চেয়েছিলেন, দুর্যোধনের কাছে শান্তি প্রস্তাব দিয়ে গিয়েছিলেন, পঞ্চ পাণ্ডবের জন্য 5টা গ্রাম দাও। একেবারে খুব সহজ একটি সমাধান। অর্ধেক রাজত্ব দরকার নেই, তাদের 5 ভাইয়ের জন্য 5টি গ্রাম দিয়ে দাও, তাতেই তারা খুশি থাকবে। কিন্তু অহংকারী দুর্যোধন বলেছিলেন, বিনা যুদ্ধে নাহি দেব সুচক্রমে দিন। এমনকি ভগবান শ্রীকৃষ্ণকে পর্যন্ত বেঁধে রাখতে চেয়েছিলেন। সেই শান্তির দূত হিসাবে গিয়েছিলেন হস্তিনার রাজপুরে, রাজপ্রসাদে। সেখানে তাকে বেঁধে রাখার জন্য আদেশ করেছিলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ দর্শন সেখানে আবার করিয়েছিলেন। বিভিন্ন যারা বিদ্যুৎ থেকে আরম্ভ করে অন্যান্য যারা ভক্ত ছিল, তারা সবাই তার এই বিশ্বরূপ দেখেছিলেন। ভগবানকে মানতে পারে কি এমন শক্তি কারো আছে? দুর্যোধন অহংকারের বশে নিজেকে অনেক কিছু মনে করত, আর যার ফলে কুরুবংশ ধ্বংস হল। তো যুগে যুগে এগুলি ঘটেছে, এবং ভগবান শ্রীকৃষ্ণ এই কুরুক্ষেত্র যুদ্ধস্থলে তিনি এই গীতার বাণী দিয়েছিলেন, শান্তির বাণী দিয়েছিলেন। ত্যাগাৎ শান্তির অনন্তরম, ত্যাগেই শান্তি লাভ হয়। যারা জীবনে ত্যাগ করতে জানে না, তাদের জীবনে শান্তি আসবে না। আমরা প্রত্যেকেই মনে করি যে আমরা সবকিছুর অধিকারী হব, কাউকে আর ভাগ দেব না। সেটি হচ্ছে আমাদের মোহ। এসেছি তো একা, যেতে হবে একা। এসেছি খালি হাতে, যাব খালি হাতে। সুতরাং সবকিছু আমার হবে এইটুকু চিন্তা করাই তো মিথ্যা ধারণা। যাবার সময় তো কিছুই নেওয়া যাবে না। আমরা যেন যার যার অধিকার তাকে ফিরিয়ে দিতে পারি। প্রত্যেকেই আমরা বেদের এই মহাবাণীকে অনুসরণ করব। সংগচ্ছদ্দং সংবদদ্দং সংবামনাংসি জানতাম দেবা ভাগা যথা পূর্বে সংজনানা উপাসদে। তোমরা একসাথে চলো, এক কথা বলো, তোমাদের হৃদয় এক হোক, তোমাদের মন্ত্র এক হোক, তোমাদের আপন আপন যজ্ঞভাগ তোমরা বন্টন করে নাও। একটি বাণীর মধ্যে সমস্ত বিশ্ব শান্তির বাণী নিহিত আছে। আমরা যদি এই বাণীটি মেনে চলি, তাহলে আর কোনো অশান্তি থাকে না। যার যার যজ্ঞভাগ সে বন্টন করে নাও। যেমন কিছুক্ষণের মধ্যে এখানে পূর্ণাহুতি হবে, কলা বা যজ্ঞের যে আহুতির ফলগুলি নেওয়ার জন্য সকলে কারাকারি শুরু করবে, কিন্তু সেটা ঠিক না। আমরা কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক যারা আছে তারা এই ফলগুলি ওখান থেকে সংগ্রহ করে সবাইকে সমবন্টন করবে, যাতে সবাই পায়। তাহলে আর তো নিজেরা শৃঙ্খলা ভঙ্গ করার প্রয়োজন নেই। প্রতিমণ্ডলী, আমি খুব আনন্দিত। এই দুর্গা মন্দিরের কাজ চলছে, চূড়ার কাজও প্রায় শেষের দিকে। আমার মনে হয় খুব তাড়াতাড়ি মন্দিরের কাজ সম্পূর্ণ হবে। সুরম্য মন্দির,
সুন্দর অবকাঠামো হচ্ছে এই বাহুলিয়া আটগাঁও এই অঞ্চলের মধ্যে। এই মন্দিরটি আপনাদের এই পাড়াকে, আপনাদের এই গ্রামবাসীকে আলোকিত করবে। এই মন্দিরের মাধ্যমে সবাই নিজেরা ভাবে, চিন্তায়, আদর্শে শুদ্ধ হবে, অপরকে শুদ্ধ করবে। আমাদের আত্মশুদ্ধিতে জগৎ শুদ্ধ হয়ে যাবে। জগতের সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক প্রার্থনা করছি।